বের হয়ে যা, যা কইতাছি। আমি এই বাড়ি থেকে কই যাবো? আমার তো যাওয়ার জায়গা নাই। তোর মন চাইলে তুই জাহান্নামে যা, তারপরেও আমার বাড়ির ত্রিসীমানার আশেপাশে যেন তোরে আমি না দেখি। এমন কইরেন না, দয়া করেন আমারে। আমি এই বাড়ি থেকে কোথাও যাইতে চাই না। যাইতে চাস না না? যখন পা থেকে জুতা খুলে তোরে মারা শুরু করবো না, তখন ঠিকই যাবি। না, আমারে দয়া করেন, আমি কই যাবো? না, শোনেন আমার কথা, আমি কই যাবো? কি করবো আমি এখন? তুমি এটা কি করলা আল্লাহ আমার সঙ্গে? আমার মাথার উপর থেকে 60 টাকা কাইরা নিলা। আমি একটা জিনিসটা কোনোভাবে বুঝতে পারতাছি না। আচ্ছা তোর ভিতরে কি এমন আছে কত? আরে বাবা একটা যাইতে না যাইতে আরেকটা এসে হাজির হয়। তুই কোন বিষয়ে কথা বলতেছস? আরে বাবা তোর বউ একটা গেছে যাইতে না যাইতে আরেকটা চলে আসছে। কি এমন আছে আমার একটু শিখাই দে তো। শোন, তুই যতটা মজা নিয়ে কথা বলতেছিস না, অতটা মজা না। আবার যার প্যারা সে বুঝে। ইস আইছে আমার নেকা ষষ্ঠী প্যারা। যা মজা নেওয়ার তো সব আগেই নিতাছো, আর এখন প্যারা মনে হয়, তাই না? আমার জায়গায় তুই থাকতি না, তাহলে বুঝতে পারতি কত ধানে কত চাল। একাধিক বিয়া করা, একের অধিক বউ থাকা যে কত মজা, যার আছে সেই বুঝে। আরে বাবা তুই তো আর দুইটা এক লগে রাখতেছস না, তাই না? একটা বিদায় করে দিছস, আরেকটা এসে হাজির হয়েছে। আচ্ছা তুই আমার একটু কলা, আমি অনেকদিন যাবত বিয়ে করব বুঝছস, একটা ভালো মেয়ে পাইতাছি না, আমারে দুই একটা দে ম্যানেজ কইরা। শোন, এটা কেউ কেউ ম্যানেজ করে দেয় না, সবই তকদিরের খেলা। আল্লাহ যদি তোর ভাগ্যে রাখে তুই এমনিতেই পাবি। ধৈর্য ধর, পাইয়ে যেতে পারোস। ভাই তোর কথাটা যেন ঠিক হয় বুঝছস, আমি যেন দেরি করে পাইলে যেন ঠিকঠাক একটা মাইয়া পাই বুঝছস। তুই আমার জন্য দোয়া করিস। ঠিক আছে, দোয়া করলাম, যা। কথাই বলে মেয়ে মানুষ সরল হইলে গর্ভবতী হয়, তোর বেলাও তাই হয়েছে। মাতবার সাহেব, আমার সঙ্গে অন্যায় হইছে, আপনি এটার একটা বিচার কইরা দেন। ঠিক আছে, সমস্যা নাই। তুই যখন আমার কাছে চাইছস, ন্যায্য বিচারটাই পাবি। জামাইয়ের খবর দিতেছি, ও আসুক, তারপর যা ভালো হয় আমি তাই করব। ঠিক আছে মাতবার সাহেব, আপনার উপরে আমার পুরোপুরি বিশ্বাস আছে। আচ্ছা আয় ভিতরে আয়। সূর্য, তুমি যে কাজটা করলা এটা কি ঠিক করলা? তুমি কেন এই মেয়েটাকে ঠকাইলা? দেখেন মাদুর সাহেব, এখানে আমার কোনো দোষ নাই। তোমার কোনো দোষ নাই। ঠিক আছে, কি হয়েছে ঘটনাটা সম্পূর্ণ খুইলা বলো, এখানে যারা উপস্থিত আছে সবাই শুনতে পারবে। শুনবেন? তাইলে শুনেন। তোর আবার কি হলো, প্রেমে ব্রেকআপ হয়েছে? আরে না, প্রেম তো অনেক আগে করছি। মনে কর বিয়ে শাদী করছি, পোলা ভাইন আছে, চাকরি একটা ছিল এটাও চলে গেল, সামনে আরেকটা বাচ্চা আসতেছে। আমার দুটো একলে খুব কষ্ট হচ্ছে সংসারটা চালাই। তাহলে আমি এখন তোর জন্য কি করতে পারি এটা কও। বল, তুমি এখানে বসে আছো, ওদিকে আমার ভাইটা অসুস্থ, সারাদিন না খেয়ে আছে। তা আমি কি করবো? তুমি আমার বিয়ে করা বউ, আমার বউ, আমার ভাই অসুস্থ, সে ছোট মানুষ, তার দেখাশোনা করবো, তার খাবার দাবার দিব, তা না করে বন্ধুর হাতে আড্ডা দিতে আছে, তাই না? আরে ভাই বইছে আপনার পরে, কিন্তু বান্ধবী তো আমার অনেক আগে থেকে, আমার মনের সুখ দুঃখটা শেয়ার করে এর সাথে। এই সময় আপনি এসে ডিস্টার্ব করলেন। দেখেন ভাই, আমি আপনার সাথে কথা বলতেছি না, আমি আমার বউর সাথে কথা বলতেছি। সমস্যা কি? আমি তো তোমার সাথে তর্কে পারি না, আমি তো মনে করো আলাভোলা মানুষ, এত ঝগড়াও করতে পারি না। তাই তো আমার বন্ধু বিষয়টা বুঝতে পারছে, এই জন্য আমার বন্ধু তোমার একটা উচিত জবাব দিছে। তুমি সব কি কথা বলতেছো? তুমি কি ভুলে গেছো তুমি আমার বিয়ে করা বউ? আমার সংসার সামলানো, আমার ঘরের সব দায়িত্ব সব তোমার উপরে। তা আমি তো তাই করি, রান্না বাড়া করছি, ঘর বাড়ি ঝাড়ু দিছি, ভাত রাইখে আইছি, পাতিল থেকে তুলবা তোমরা নিয়ে খাবা। এখন কি কইতে চাইতেছো, আমি রান্না বাড়া কইরা মুখের উপর তোমাদের ভাত নিয়ে যাবো, তারপর তোমরা আ করে খাবা নাকি? আমার কেন জানি মনে হইতেছে আমার সংসারের প্রতি তোমার কোনো মন নাই। তুমি ঠিকই কইছো, এমনিতেও তোমার সংসারের উপর আমার মন নাই, কারণ তোমাদের এত অত্যাচার, এত যন্ত্রণা আমি আর সহ্য করতে পারতেছি না। একে তো তুমি আমার জীবনটা তেনা তেনা করতেছো, তার মধ্যে তোমার একটা ভাই কইতে এসব উইরে এসে আমার মাথার উপর জুড়ে বসে, আল্লাহ জানে। তুমি কি বলতেছো এসব? হ্যাঁ, আমার ভাই উইরে এসে জুড়ে বইছে, আর আমি তোমার জীবনটা তেনা তেনা করে দিছি না? আচ্ছা শোনো, আমি তোমার একটা কথা কই, তোমার ভাইয়ের যেহেতু দেখাশোনা করার জন্য একটা মানুষ দরকার,
হয় তুমি একটা বিয়ে করো, আর নয়তো তোমার ভাইরে ওই এতিমখানায় দিয়ে আসো, এটাই ভালো হইব। শোনো, তোমার যদি ইচ্ছে না থাকে, ভালো না লাগে, আমার সংসার থেকে চলে যাও। তুমি চলে গেলে আমি বিয়ে করব। তুমি থাকলে তো আর বিয়ে করতে পারতেছি না। তার চেয়ে ভালো তুমি বিদায় হও। বড় বড় কথা না, আমারে অপমান করে কথা কও তুমি, তাও আবার আমার ছোটকালের বন্ধুর সামনে তুমি আমার অপমান করে বাড়ি থেকে বের করে দিলা না। ঠিক আছে, আমিও ওই যে যাইতাছি, আমিও দেখতে চাই তোমার কত বড় হেডাম। তোমার যদি হেডাম থাকে না, তুমি আমারে বিয়ে করে তারপর দেখাইয়া দিবা, আর যদি না পারো তোমার এই মুখ না আমার সামনে জিন্দিগিতেও দেখাইও না, কথাটা মনে রেখো। বন্ধু চল চল। আরে পাগল নাকি? ভাইয়া, তুমি এই অসুস্থ শরীর নিয়ে কেন বাইর হইছো? আমি যদি ঠিক সময় মতো না আইতাম তাহলে তো তুমি পয়রা যাইতা, কি অবস্থা হইতো কও তো। আর শোনো, তোমার যদি কোনো কিছু খাইতে মন চায়, কখনো যদি বাইরে বের হইতে মন চায়, ঘুরতে মন চায়, আমারে বলবা। আমি তোমারে নিয়ে এই গ্রামটা ঘুরামু, কোনো জায়গায় যামু, তোমারে মজার মজার খাবার রান্না করে খাওয়ামু, বুঝছো? উর্মি আপা, আসলে আমার তো কোনো মা নাই। মা থাকলে আমার সেবা যত্ন করতো, সময় মতো খাওয়াই দিত, আমার সময় মতো ওষুধ খাওয়াই দিত। শোনো ভাই, আমি তো তোমার বোনের মতো, তুমি আমার বোন রাখছো না? তাই তোমার যখন খারাপ লাগবে, অসুস্থ অসুস্থ ফিল করবা, তখন তুমি আমারে কবা। আর তুমি তোমার ভাইরে দিয়ে খবর পাঠাবা, তখন আমি আইসা পড়মু, তোমার সেবা যত্ন করমু, তোমার ওষুধ খাওয়ামু, তোমার নিয়ে ঘুরমু বেড়ামু। সমস্যা কি? তোমার সেবা যত্ন করতে আমার ভালোই লাগে। সত্যি কইতাছ? সত্যি কইতাছি। আসলে তুমি যদি আমার ভাইয়ের বউ হইতা তাহলে কতই না ভালো হইতো। কিরে, তুই এখানে কে? আমি নিয়ে আইছি। আমি দোকান পাড়ে যাইতেছিলাম, তখন দেখতাছি ও মাথা ঘুরে পড়ে যাইতে নিছে। পরে আমি ধইয়া এইখানে আইনা বসাইছি। কি কও? কিরে, তোর শরীর কি আরো বেশি খারাপ করছে? ও ভাই, আমি ঘরে আসিলাম, কিন্তু ঘরে আমার মন টিকে না, এই জন্য বাইরে আইছি একটু আলো বাতাস খাওয়ার জন্য। কেউ আমার খোঁজ খবর রাখে না। এই যে উর্মি আপা আমার মাথায় হাত বুলাই দিছি, আমার ওষুধ খাওয়াই দিছি, এখন একটু ভালো লাগতেছে। আচ্ছা, যাই হোক, তোমার অনেক অনেক ধন্যবাদ। তুমি আমার বাইরের প্রতি খেয়াল রাখছো। আচ্ছা চল, বাড়ি চল। ভাই, আমি একটা কথা কই। কি কথা কবি ক? এই উর্মি আপারে তুমি বিয়া করো, তাহলে খুব ভালো হইব। উর্মি আপা সব সময় আমার সেবা যত্ন করবো, আমার পাশে থাকবো। কি করতেছিস না করতেছিস? হ্যাঁ, এ কখনো সম্ভব নাকি? হ্যাঁ, চল বাড়ি চল। রাই তো, আমি তোমার সেবা যত্ন করতেছি আমার ভাই মনে কইরা। আর তাছাড়া তোমার বড় ভাই তো বউ আসতে, আমারে কেমনে বিয়ে করবো কও তো? শোনো, বিয়ে করা লাগবে না। তোমার যখন আমার প্রয়োজন হইব, তোমার ভাইরে দিয়ে খবর পাঠাবা, বুঝছো? আমি এমনিতেই চলে যাবো তোমার সেবা যত্ন করার জন্য। আচ্ছা ঠিক আছে। উর্মি, তোমার একটা কথা কই। আমি তো অনেক সময় কাজে চলে যাই, ঘরেও একলা থাকে। তুমি তোমার প্রতিবেশী, কাছেই থাকো। আমি না থাকলে ওর দিকে একটু খেয়াল রাখি। আপনি বললেও আমি খেয়াল রাখি, না বললেও আমি খেয়াল রাখবো। আর আপনারে কইতাছি, আপনি তো সব সময় কাজে ব্যস্ত থাকেন জানি, কিন্তু যতটুকু সময় ফ্রি থাকেন আপনার ভাইরে একটু সময় দিন। ও তো অসুস্থ মানুষ, বুঝে নেই। আচ্ছা ঠিক আছে, চল ভাই, বাড়িতে চল। যাও, সাবধানে। আমরা তাহলে আসি। যাই, আমিও দোকান পাড়ে যাই। ভাবি, ও ভাবি, কি কাজ করতেছেন? চোখে কি দেখতেছো না নাকি? আমি কি সাঁতার কাটতাছি? কাজই তো করতেছি। হ্যাঁ, আপনি এদিক দিয়ে কাজ করেন, আর ওই দিক দিয়ে কি হয়েছে সেই খবর তো আপনি আর রাখেন নাই। আমি তো এলাকার বিবিসি না যে আমি সবার খবর রাখবো, আমি কাজে ব্যস্ত আছি। কি কইতেছে এটা কও? আপনার এলাকায় সবার খবর রাখতে কই নাই, আপনার নিজের জামাইয়ের খবর রাখতে কইছি। আমার জামাইয়ের আবার আমি কি খবর রাখবো? আমি তো ওই বাড়ি থেকে অনেক আগেই আইসা পড়ছি। হ্যাঁ, যা মন চাই তাই করুক, আমার তো কোনো সমস্যা নাই। হ্যাঁ, যা মন চাই তাই করছে, বিয়া করে আরেকটা বউ লয়ে আইছে। কে বিয়ে করছে? কেডা আবার? আপনার জামাই। মাথা খারাপ। আমার জামাই আমারে রেখে বিয়ে করব, তাই না? এত সাহসও আর হয় নাই। তাছাড়া ওরে কোন মাইয়া বিয়ে করব? ভাদাইমে পোলা পাইন। তাই নাকি? আচ্ছা, এই দেখাই আপনাদের, জানতাম আপনি বিশ্বাস করবেন না।
এই যে দেখেন, আমার দিক না মোবাইলের দিক দেখেন। এই যে আপনার জামাই, আর এই যে কালকে বিয়ে করে নিয়েছে নতুন বউ। ইসি, সূর্যর রুচির এরকম পরিবর্তন হয়েছে? এরকম একটা কামলা সামলা মাইয়েরে বিয়ে করছে? সি 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 সি। কামনা থাকুক আর ঝামলা থাকুক, সূর্য কইছে ওর ওই বউটা আপনাদের থেকে নাকি অনেক ভালো, সংসারের প্রতি টান আছে, সংসারের প্রতি মায়া আছে। আপনার মধ্যে এরকম উড়াল পঙ্খী না, বুঝছেন? হ্যাঁ, এত লেকচার দিও না তো, মিজাজটা গরম করে দিছো। যাও এখান থেকে। এইসব সামসামি করার জন্য এলাকা দিয়ে ঘোরো নাকি? হ্যাঁ, তোমার কথা শুনে আমার মিজাজটা গরম হয়ে গেছে। এখান থেকে যাও। ভালো খবর দিতে এলাম, মেজাজ দেখাইতে। তোমার এত ভালো খবর দেওয়া লাগবো না আমারে। যত সব কি কইলে এটা? আমারে রেখে বিয়ে করছে? কি মনে করছে ও আমারে রেখে বিয়ে করব আর আমি সুখের শান্তি তরে সংসার করতে দেব? তা হবে না, তা হবে না। বিষয়টা দেখতাছি। ওমারে, আমার তো অনেক কষ্ট হইতাছে। মা, তুমি কেন আমার রাইখা গেলা? তুমি আমার লগে করে নিয়ে যাইতা। আমার তো এনে একটু ভালো লাগে না। ও মা, কিরে ভাই, তুই কাঁদতেছিস কেন? ভাই, আমার অনেক কষ্ট হইতাছে। কষ্ট ওষুধ খাস না আজকে তুই? না, আমি তো এখনো ওষুধ খাই নাই। সকাল থেকে কিছুই খাই নাই। কি কস? তোর ভাবি তোর খাবার দেয় নাই? না, ভাবিরে তো আমি সকাল থেকে দেখতেই পাইনি। আল্লাহ, কি কয়? আমার বাড়ির অবস্থা খুবই খারাপ। দাঁড়া, আমি দেখতেছি ও কই গেছে। ফুল, ফুল। মা, কই তুমি? কি রে, কি হইছে? কাঁদতেছস কেন? মা, আমার তো কপালটা পুড়ছে। আরে কপাল পড়ছে মানে কি বলতে চাইতেছস? খুইলা বল, আমি তো কিছুই বুঝতেছি না। মা, সূর্য নাকি আরেকটা বিয়ে করছে। সূর্য আরেকটা বিয়ে করছে? করুক গা, এখানে তোর কপাল পড়ার কি আছে? মা, তুমি এগুলো কি কইতেছো? তোমার কি মাথা ঠিক আছে? সূর্য আমার স্বামী, আর আমার স্বামী আমার এই আরেকটা বিয়ে করছে। তোমার কিছুই মনে হইতাছে না? আচ্ছা তুই না বলস সূর্য ভালো না, সূর্য তোরে বকাবকি করে, তোর সাথে ঝগড়া করে, আর এই জন্যই তো তুই চলে আসছস। আমি তোর জন্য আরেকটা বিয়ে ঠিক করতেছি, এখন আবার তুই সূর্যর কাছে যাইতে চাস? সূর্যর বিয়ে নিয়ে এত কান্নাকাটি করতেছস কেন? আমি তো কিছুই বুঝতেছি না। মা, কি কইতেছো তুমি? হ্যাঁ, তুমি আমার বিয়ে ঠিক করছো মানে? আরে আমি তো রাগ করে ওই বাড়ি থেকে চলে আইছি। আমি তোরে তালাক দেই নাই। ওরে যদি আমি তালাক দিতাম তাহলে তুমি এই কথাটা কইতে পারতা। তাছাড়া কও তো, সূর্যের মতো স্বামীকে আমি এই যুগে পামু? ও তো ভালো একটা ছেলে, আমার অনেক ভালোবাসে, আমার যত্ন করে, আমার সব কথা শোনে। আমি একটু ভুল বোঝাবুঝির কারণে ওর উপর রাগ করেই বাড়িতে আইছি, আর তুমি আমার বিয়ে ঠিক করে ফেলেছো এই ফাঁকে। দেখো মা, আমি কোনো বিয়ে শাদী করতে চাইতেছি না। আমি সূর্যের কাছে ফেরত যাবো, আমি আমার সংসারে ফেরত যেতে চাই। মা, তুমি একটা ব্যবস্থা করো। এইটা তুই কেমন কথা বলতেছস? আরে ও সূর্য তার একটা বিয়ে করছে, তুই কি শেষ পর্যন্ত সতীনের সংসার করবি? আমি সতীনের সংসার করতে যাবো কে? সতীনের সংসার তো আমি করবো না। তাছাড়া ওই সংসার আমার, আমি তো ওই সংসার ছাড়ি নাই। আমার সংসারে এসে অন্য একটা মেয়ে রাজত্ব করব, আর এইটা আমি মাইনে নেবো? তা তো হইতে পারে না। তুমি এখন আমার সাথে চলো, ওই মেয়েরে কেমনে বের করতে হয় ওটা আমি দেখতেছি। আমি তোর সাথে যাইতে পারবো না, এইসব ঝামেলার ভিতরে আমি নাই। 2 দিন পর পর ঝগড়া করবি আর রাগ করে বাড়ি আসবি, তারপর আবার 2 দিন পর চলে যাবে। যা, তুই যা। ঠিক আছে, তোমার যাওয়া লাগবো না। আমার সংসার আমি বুঝাইয়া নিতেছি। যত ঝামেলা, ওর মতেরই কোনো ঠিক নাই। আপনি যে আমারে সত্যি সত্যি বিয়া কইরা ফেলাইবেন আমি কোনোদিনও ভাবি নাই। সবকিছু হয়েছে আমার এই ভাইয়ের অবদান। আমার ভাইয়ের জন্যই সবকিছু করা হয়েছে। সে ছোটবেলা থেকে বাপ মা কত কষ্ট করে আমার বড় করছে। বাপ মার অনেক শখ ছিল আমারে বিয়া করাইবো, ঘরে লক্ষ্মী একটা বউ আইবো, সবার সেবা যত্ন করবো। বাপ মা তো চলেই গেল, হাসে আমার শুধু এই ছোট ভাইটা। যখন একটা বিয়া করলাম, বউ আমার বাড়িটা দেখতেই পারে না, খালি মারে, ঠিকমতো খাওন দেয় না, ওষুধ দেয় না, ওরে সহ্য করতে পারে না। অবশেষে এই বাড়ি থেকে রাগ করে চলে গেছে। তাই আমার ভাই আমারে কইল আমি যেন তোমারে বিয়া করি। ও খুব খুশি হইব। ওর কথা রাখার লেগেই আমি তোমার বিয়ে করছি। সত্যি আমি খুব ভাগ্যবান যে তোমার মতো লক্ষ্যে একটা বউ পাইছি। আপনি কোনো চিন্তা করেন না,
আমি আপনার ভাইয়ের সব সময় দেখাশোনা করব। আর দেখেন না, ও কিন্তু অনেকটাই সুস্থ হয়ে গেছে, আগের মতো কিন্তু এত অসুস্থ নাই। ও ভাই, আজকে না আমার খুব আনন্দের দিন। আমি একটা মা পাইছি। এরকম মা যদি আমার পাশে থাকে, আমি সব সময় ভালো থাকবো। আর আজকের পর থেকে আমি স্কুলে যাবো। এই তো সবসময় হাসি খুশি আছো, দেখতেও ভালো লাগতেছে। কিন্তু আমার না অন্য বিষয়ে একটা ভয় লাগতেছে। কি ভয়? আপনার ওই বউ যদি আবার ফেরত আসে, তখন আমার কি হইব? আরে না, ও আর কোনোদিন ফেরত আইব না। ও খুব জেদি মাইয়া, রাগী মাইয়া। ও কিন্তু কিছু করলে মানে হার মানতে জীবনও রাজি না। ও চলে গেছে তো গেছে, আর কোনোদিন ফিরে আইব না। তাই যেন হয়, কারণ আমি ওর চিন্তা করে বিয়েটা করছি। এখন যদি সত্যি সত্যি চলে আসে, তাহলে তো আমার কপালে অনেক দুঃখ আছে। আপনি কিন্তু বিষয়টা দেখেন। আরে ও শুধু চিন্তা করো না তো, চলো ঘরে চলো। চলো তোমাকে খাইতে দেই। আয় ভাই, যা। এই মেয়ে, তুমি ওর সংসার করবা না, এর জন্য চলে গেছো। বেশ ভালো কথা, আবার ফেরত আসলা কেন? চলে গেছে তাতে কি হয়েছে? কোন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া না হয় আপনি কোন? রাগ করে চলে গেছে, এই জন্য কি সে আর একটা বিয়ে করবে? মাদু সাহেব, বিয়া করবো না তো কি করবো কন? আমরা দুইটা ভাই ঘরে থাকি, আমাদের ঘরে একটা মেয়ে মানুষ নাই। আমার ভাইটা মেলা দিন যাবত অসুস্থ, আমার ভাইটা দেখাশোনা করার জন্য একটা মানুষ নাই। আমি বাধ্য হয়ে আমি বিয়ে করছি। আর আমি দেখলাম ওই মেয়েটা অসহায়, আর এই অবস্থায় আমার ভাইটা অসুস্থ, আমার ভাইটা সেবা যত্ন করে, দেখাশোনা করে, আমার সংসার সামলাইতেছে। আমি ওরে পছন্দ করে বিয়ে করছি। আমি চাই ওরে নিয়ে সংসার করতে, আর ও ফিরে আইসে ওরে চলে যেতে কর। মগের মন লোক নাকি? তুমি কইলেই আমি চলে যাবো? আমি তো চলে যাওয়ার জন্য আসি নাই, আমি আমার সংসার কইরে খাওয়ার জন্যই আইছি। চলে গেলে ও যাইবো, আমি না। দেখছেন মাদবার সাহেব, এরা নিজেকে স্বার্থের জন্য আমারে ব্যবহার করছে। এখন আমি কি করব? আমি তো গরিব মানুষ। এখন আমার যদি সংসার ভাঙে যায়, আর এইটা যদি গ্রামের মধ্যে সরাসরি হয়ে যায়, আমি কি কাউরে মুখ দেখাইতে পারবো? সবাই আমারে কইবো ওই যে স্বামীর বাড়ি থেকে বাইর করে দিছে। আমি এই মুখ নিয়ে গ্রামে কেমনে বাইসা থাকবো কোন তো? আপনি এইটার একটা সুষ্ঠু বিচার কইরা দেন, আমার জন্য একটা গতি হয়। সূর্য, তুমি এই মেয়েকে তালাক দাও নেই, তার উপরে আরেকটা বিয়ে করছো ওর অনুমতি ছাড়া। এখন তুমি কি করবা? তাহলে দুইটা মেয়ে নিয়ে সংসার করো। দুইটা মেয়ে নিয়ে সংসার করব মানে? না না, আমি তো সতীনের সংসার করবো না। সতীনের সাথে সংসার করার চেয়ে এই বাড়িতে আমি গলায় দড়ি দিয়ে মরবো, তাও আমার জন্য ভালো। আমিও পারবো না, আমিও সতীনের সঙ্গে সংসার করতে পারবো না। যে মানুষটা আমার, তার পাশে আর একজনে, আমি তো এটা কোনোদিন কল্পনাও করতে পারবো না। আপনি অন্য কিছু ব্যবস্থা করেন মাদবার সাহেব। তাহলে তুমি কি চাও? আমি চাই হয় আমারে একা নিয়ে সংসার করবে, নয়তো বা আমার কাবিনের টাকা আমার দিয়ে দেখ। আমি এইখান থেকে ঢাকায় চলে যাবো, কারণ আমি গ্রামে তো থাকতে পারবো না। ঢাকা গিয়া ওই টাকা দিয়ে আমি আমার নিজের মতো করে বাঁচবো। সূর্য, মেয়েটা কিন্তু একদম ন্যায্য কথা বলছে। ওর জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো না, তো তোমার নামে মামলা করতো। সেটা আমি বুঝতে পারছি আব্দুল সাহেব। এই মুহূর্তে আমার কাছে কোনো টাকা পয়সা নেই। যদি কাবিনে টাকা দিয়ে বিদায় করতে হয়, তাহলে বড় বউরে কন ও যেন 5 লাখ টাকা দিয়ে দেয় ওরে। আমি টাকা কই পামু? আমি কি টাকার গাছ গাইরা রাখছি নাকি যে ঝাঁকি দিমু আর টাকা পড়বা তোমারই মাইনা দিমু? বিয়ে করছো তুমি, বিদায় করবা তুমি, আমার উপর চাপাই দিতাছো কে? এখন তুমি টাকা দিতে পারবা না, সমস্যা শুরু তো হচ্ছে তোমার দিয়েই। এই যে তুমি হুটহাট করে তোমার বাবার বাড়ি চলে যাও, একটু কথা কাটাকাটি হয় কি না হয়, ঝগড়া করে যাও বাবার বাড়ি। হ্যাঁ, ওর একটা অসুস্থ ছেলে আছে, আমার ছোট ভাইরা অসুস্থ, ওর একটা মহিলা মানুষ নাই, কে রান্না করে খাওয়াইবো, কি খাইবো না খাইবো, ওর সেবা যত্ন কে করবো? খেয়াল রাখো, খোঁজখবর রাখো। তুমি সংসারে দিয়ে কোনো মনোযোগ নাই, কিছু নাই, খালি স্বামী সংসার করো। এখন যদি বিদায় করতে হয়, তুমি টাকা দিয়ে বিদায় করো। দেখো, আমি যা করার অনেক আগে করছি। আমি আমার ভুলটা বুঝতে পেরে তোমার কাছে ফেরত আইছি, তাই বলে তুমি আমার এত কথা শুনাইবা? আমার কাছে কোনো টাকা পয়সা নাই, তুমি একটা ব্যবস্থা কইরা তারপরে এই সমস্যার সমাধান করো। আমার দ্বারা কোনো টাকা পয়সার ব্যবস্থা করা সম্ভব না। আচ্ছা ঠিক আছে, কারো কাছে যখন টাকা পয়সা নাই, টাকা আমি দেব। তারপরও আমার মেয়ে সতীনের সংসার করবে না, কারণ আমিও চাই না আমার মেয়ে সতীনের সংসার করুক। এটা আমারও যেমন শেষ কথা, আমার মেয়েরও শেষ কথা। সংসার করলে আমার মেয়েই করবে, অন্য কেউ না। সতীনের সংসার তো আমিও করতে চাই না, কোনো মাইয়াই করবে না সতীনের সংসার। এই যে দেখেন, মাত্র 3 দিন হইল আমার বিয়া, 3 দিনের মাথায় আমার তালাক হয়ে যাইতাছে।
এইটা একটা মেয়ের কাছে কতটা যে কষ্টের এটা শুধুমাত্র একটা মেয়েই জানে। তবে আপনাদের কাছে আমার অনুরোধ, এইরকম নিজেরা নিজেরা ঝগড়া কইরা আমাকে মতন গরিব অসহায় মেয়ের জীবনটা নষ্ট করবেন না, শুধুমাত্র আপনাদের জন্য। এই যে আমার জীবনটা আজকে নষ্ট হয়ে গেল, আপনারা ঝগড়া করবেন, আপনারা মিটমাট করবেন, কেন আর একটা বিয়ে করেন কোন তো? যাক সূর্য, ওই মাইয়া যখন সবকিছু মাইনাই নিছে, তাহলে তুমি এই ভরা মাহফিলে সবার সামনে ওরা তালাক দাও আর ওর কাবিনের টাকাটা দেওয়ার ব্যবস্থা করো। ঠিক আছে মাদবর সাহেব, আমি উর্মির তালাক দিতেছি। 1 তালাক, 2 তালাক, 3 তালাক। দেখছেন মাতব্বর সাহেব, আমার কি ভাগ্য, 3 দিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আর 3 দিনের মাথায় 3 তালাক খাইলাম। ঠিক আছে মাদবর সাহেব, আমি কালকের মধ্যে টাকাটা আপনাকে পাঠিয়ে দিব। আপনি কাবিনের টাকাটা ওরে দিয়ে দিন। ঠিক আছে, যাও সবাই যাও, যাও আর কি করবা, কালকে এসে টাকাটা নিয়ে যাও।